মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি। পাখি নয় যে উড়াল দেব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি। পাখি নয় যে উড়াল দেব ডানাতে ভর করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর বন্ধুরা আমার, ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে যখন নবীর মহব্বতের দাওয়াত যখন দিতেন, ওই সময় কিছু দুষ্ট লোক ছিল, তারা নবীর মহব্বতের কথা শুনতে চাইতো না। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও লোকেরা, লোকেরা রে, আমাকে তোমরা কেন ইগনোর করো? আমাকে তোমরা কেন পছন্দ করো? আমি তো নবীর মহব্বতের কথা বলি, আমি তো নবীর ভালোবাসার কথা বলি, তোমরা আমাকে কেন ভণ্ড বলো? ওই সময় ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার খানকাটা ছিল হচ্ছে সাগরের পাশে। জুড়ে বলেন কিসের পাশে? জুড়ে বলেন কিসের পাশে? সাগরের পাশে খানকা ছিল। তো ওই সময় খানকাটা এইমন একটা অবস্থানের মধ্যে ছিল যে সাগর ভাঙ্গা শুরু করছে, নদী ভাঙন আসে না, এইভাবে পার ভেঙে নিয়ে যাচ্ছে। ওই সময় ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি উনার ঘরের খানকার আশেপাশে চলে আসলো এবং তার অসুস্থতা হয়ে গেল। উনি এমন অসুস্থ হয়ে গেলেন, উনার প্যারালাইজড হয়ে গেল, উনার ডান হাত এবং ডান পা অবশ হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। রূপ দেওয়ার মালিক কে? জুড়ে বলেন রূপ দেওয়ার মালিক কে? রূপ নেওয়ার মালিক কে? এজন্য কি কাউকে ইগনোর করা যাবে? ইগনোর করা যাবে না। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাতিলারা ডাক দিয়া কয় যে তুমি তো ভণ্ডামি করো, ভণ্ডামি করার কারণে তোমার এই প্যারালাইজড হয়ে গেছে, তোমার ঘরকে নদী ভেঙে নিয়ে যাবে। ও বন্ধুরে, ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত অপবাদ যখন দেওয়া শুরু করলো, ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, তোমরা বুঝো না নবীর মহব্বত কি? নবীর মহব্বত যদি তোমাদের অন্তরের মধ্যে থাকতো রে, তাহলে তোমরা কোনদিন 24 ঘন্টা ঘুমাইতে পারতা না। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি রাত জেগে জেগে নবীর দুরূদ শরীফ পড়ে, নবীর উপরে মিলাদ কিয়াম করে, নবীকে সালাম দেয়, নবীকে নিয়ে কবিতা লিখে। কবিতা লিখতে লিখতে একটা কবিতা লিখেছেন, ও বন্ধুরে,
কত ধরনের কবিতা ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। যে ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার মনের ভিতরে একটা আবেগ ছিল, তা হচ্ছে নবীর মহব্বত নিজের ভিতরে যেভাবে প্রতিষ্ঠা করেছেন সেইভাবে যেন তার এলাকার মানুষের ভিতরেও প্রতিষ্ঠা করতে হয়। বলেন সুবহানাল্লাহ। তার এমন একটা টার্গেট ছিল, তার ভিতরে যেমনই ভাবে নবীর মহব্বত আছে এমন মহব্বত যেন আশেপাশে এলাকার মানুষের ভিতরেও সৃষ্টি করে। কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন আমরা যে একজন আরেকজনকে মহব্বত করি, এটা এই মহব্বতের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদ দেখতে পারে না, এমন হয় কি হয় না? জুড়ে বলেন, এমন হয় কি হয় না? একটা কথা মনে রাখবেন, পীর যার যার সুন্নিয়ত সবার। জুড়ে বলেন, পীর যার যার সুন্নিয়ত সবার। এই বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। পীর যার যার সুন্নিয়ত সবার। সকলকেই সুন্দরভাবে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? ও বন্ধুরা আমার, ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি উনি মানুষদেরকে বুঝাইতেন সুন্দরভাবে নবীর মহব্বত প্রতিষ্ঠা করতে, নবীর মিলাদ পড়তে, কিয়াম করতে, সালাম দিতে, মানুষদেরকে দাওয়াত দিতেন। কিন্তু এলাকার মধ্যে কিছু হুজুর নামক কিছু বিয়াদবি রাসূল আছে যারা সবসময় বলতো যে ইমাম শরফুদ্দীন বুসরি যা করে সবকিছুই খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরির প্যারালাইজড হয়ে গেল, ডান হাত এবং ডান পা প্যারালাইজড হয়ে গেছে। তখন ওই মুল্লাগুলা যেগুলা আমাদেরকে বন্ড বলে, বলে কি বলে না, ওই মুল্লাগুলা বলে যে এই যে দেখো বন্ডামি করার কারণে আল্লাহ তার ডান হাত আর ডান পা প্যারালাইজ করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ধ্যানের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পরে ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি ভণ্ড নাকি ভালো তা তো তুমি ভালো জানো। আমি নবীর মহব্বত, নবীকে বেশি ভালোবাসি দেখে মানুষ আমাকে ভণ্ড বলে। এইভাবে দুরূদ শরীফ পড়তে অন্ধকার রাতের ঘরে উনি বসে থেকে ঘুমাইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। খাদেমরা এসে হুজুরকে সুন্দরভাবে শোয়াইয়া দিলেন। তার খালি গায়ে ছিল, তার এমন অবস্থা হয়ে গিয়েছিল, কঠিন অবস্থা। তার শরীরের উপরে সবুজ একটা চাদর দেওয়া ছিল। বলেন না সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরি বললেন, আমার অনেক গরম লাগতেছে, তোমরা আমার শরীর থেকে চাদরটা সরাইয়া ফেলো। এজন্য দেখবেন সবুজ কালারের অনেক কিছু, অনেক ভাইয়েরা চয়েস করে এমন লোক আছে না নাই? সবুজ কালারের টুপি পরতে পছন্দ করে রে, সবুজ কালারের রুমাল পরতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে লাল কালার পরে। এগুলা সুন্নিরা কখনোই পছন্দ করে না। বলেন ঠিক কি না? কি কালার পছন্দ করে সুন্নিরা? সবুজ কালার। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার চাদরটা কেউ খাদেমদেরকে বললেন, যাও যাও এটাও নিয়ে যাও। আমার বড় পেরেশান লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমি নবীর প্রেমে যে জ্বলে জ্বলে আংরা হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। কিন্তু উনি উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওনার হাত অবশ, পাও অবশ। সুবহানাল্লাহ। উনি যখন নবীর প্রেমের সুধা পান করে উনি যখন ঘুমাইয়া গেলেন, ঘুমাইয়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঘুমের ঘরে আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লাহি আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন উনি এসে হাজির হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন এসে হাজির হইয়া গেলেন। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি অবশ হাত এবং পা নিয়ে দাঁড়াইতে পারে না। নবীকে দেখলে তাজিমের সঙ্গে দাঁড়াইয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দাঁড়াইতে পারে না, দুইজন চারজন মিলে দাঁড় করায়। এরপরে উনি পাগল হইছেন, নবীকে দেখার সাথে সাথে উনি এই অবস্থায় দাঁড়াইয়া দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ।